সুপ্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম টক শো থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি এলাকা থেকে আজকের এই ঘরে বসেই আজকের এই ভিডিও করতেছি। আমরা জানি যে গত কয়েকদিন, এক মাসেরও বেশি সময় চরম উত্তেজনার মধ্যে ছিল শুধুমাত্র নিউ ইয়র্ক বা নিউ জার্সি নয়, সমস্ত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সাথে সারা পৃথিবীর মানুষ এই যে মার্কিন নির্বাচন, একটা মেয়র নির্বাচন নিয়ে যেভাবে মেতে উঠেছিলেন। এবং আমিও চেষ্টা করেছি এর আগে দুই একটি ভিডিওতে মানে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, একটা সিটির মেয়র নির্বাচন কিভাবে আমেরিকার রাজনীতিকে সরগরম করে ফেলতে পারে এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। নির্বাচন শেষ, আমাদের প্রত্যাশিত, আমাদের আগের বক্তব্য যেগুলো ছিল বা ইতিমধ্যে আমরা সবাই জানি, একজন জোহরান মামদানি 30-এর কোটায় যার বয়স, তিনি নির্বাচিত হয়েছেন। মাত্র বছর 7 আগে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। তাকে কেউ মানে উদারনৈতিক সমাজতান্ত্রী বলছেন আমাদের প্রেসিডেন্ট, কেউ মুসলমান হিসেবে তাকে উৎসব করতেছেন যে প্রথম নিউ ইয়র্ক সিটির একজন মুসলিম মেয়র, কেউ উৎসব করতেছেন যে আমাদের একজন দক্ষিণ এশীয় মানুষ। এবং একইভাবে শুরুতেই তিনি একটু বাধার সম্মুখীন যে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে আমি যেটা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গত 4 দশকে বিভিন্ন বাক পরিবর্তনের সময় তারা রাজনীতি কাছে থেকে দেখেছে, একজন অভিবাসী হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে। এবং এটা যে খালি দেখেছি না, এটা নিয়ে লেখালেখি করেছি আমরা যারা বাংলা সংবাদপত্রের পাঠক, তাদের কাছে নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করেছি। এবং আমি সেই 90 দশকের মাঝামাঝি থেকে শুরু করে মানে অদ্যাবধি এমন কোনো রাজনৈতিক ঘটনা নাই যুক্তরাষ্ট্রের যেখানে আমি পেশাগতভাবে জড়িয়েছিলাম না। এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিটি বড় বাক পরিবর্তনের ঘটনাটা আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে, যেহেতু এখানে থাকি, এখানে বেঁচে থাকার চেষ্টা করেছি, বেঁচে থাকার লড়াই করেছি, এখানে সংসার করেছি, ছেলেমেয়েরা এখানে বড় হয়েছে, সুতরাং এখানকার জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি খুব ভাগ্যবান একজন যে একদম কমিউনিটির মধ্যে না থেকেও কমিউনিটির কাছে থাকতে পেরেছি। সুতরাং আমি আমাদের বাংলাভাষী লোকজন, আমাদের কমিউনিটির লোকজন কিভাবে এই সমাজকে দেখেন বা এই সমাজে আত্মস্থ হচ্ছেন সেটা যেমন দেখেছি। আবার আমি একটু প্রান্তিক এলাকায় থাকার কারণে এবং আমার চাকরি বাকরি এবং আমার চলাচল সবসময় এই দেশের মানুষের সাথে থাকার কারণে এই দেশের মূল সমাজ কাঠামো, মূল সমাজধারা, তাদের চিন্তা ভাবনার বিষয়টাও আমি আত্মস্থ করতে চেষ্টা করেছি এবং জানার, বোঝার চেষ্টা করেছি। হয়তো অনেক সময় পারি নাই, অনেক সময় পেরেছি। এবং এই যে আমেরিকার রাজনীতিতে বড় বড় পরিবর্তনের ঘটনাগুলো বেশ আগে থেকেই টের পাওয়া শুরু করেছে। এই টের পাওয়াটা শুধু বক্তব্য, শুধু যে ঘটনা প্রবাহ তা না, অনেক সময় আপনার জীবন ধারণের মধ্য দিয়েই এটা টের পেতে হয়। আমার পরিষ্কার মনে আছে যে আমরা যে বিশেষ করে 90 দশকের শেষের দিকে যখন আসলাম, এখানে কে মুসলমান, কে হিন্দু, কে কি পরে আসছে, এইসব ব্যাপারে কেউ কোনোদিন প্রশ্নই করতো না। যখন 9/11-এর ঘটনা ঘটে, তখন আমি যেখানে কাজ করতাম সেখানে আমার একজন কর্মকর্তা, আমার বস, যিনি মার্কিন সেনাবাহিনীর একজন বড় কর্মকর্তা ছিলেন, তিনি আমাকে বলছেন, তুমি তো মানে ইসলাম ধর্ম ফলো করো, বাট মুসলিমরা টেরোরিস্ট। তার মানে এই মৌলিক বিষয়গুলো, যে মুসলিম একটা বিষয়, ইসলাম আরেকটা বিষয়, এইসব বিষয়ে মানে আমেরিকান এবং খুব সচেতন আমেরিকানদের খুব স্বচ্ছ ধারণা ছিল না। কিন্তু আমরা জানি যে 2001 সালের সেপ্টেম্বর 11 এরপরে আমেরিকা যখন মুসলিম দেশগুলোর উপর হামলা করলো, সেখানে তথ্য, অপতথ্য এসবের মধ্য দিয়ে সমস্ত পৃথিবী জুড়ে একটা ইসলামোফোবিয়া, যে ইসলাম ধর্ম বা ধর্মের নাম। এখন আমার ধর্ম তো আমি চুজ করি নাই, আমি আমার মুসলিম একটা পরিবারের জন্ম নিয়েছি। এরকম জন্ম নেওয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ধর্মের মর্মমানি কতটা ফলো করে, কিভাবে ফলো করে বা আদৌ করে কিনা, এইসব না। আমার নামটাই আমার একটা পরিচয়, আমার গাত্রবর্ণটাই পরিচয়। যে আমেরিকায় থেকে এটাকে আর অস্বীকার করা যায় না। আপনি কতটা ধর্মাচার করেন, আপনি কতটা মানে মৌলবাদী, আপনি কতটা ধর্মের মূল মানুষ, আপনি আসলে হিন্দু কিনা, আপনি আসলে মুসলমান ধর্মের একটা নাম রেখে গাত্রবর্ণ ধারণ করে ওই ধর্মটাকে ফলো করেন কিনা, এটা বিষয় না। এটা আপনাকে দেখেই মার্কিন সমাজ বা পশ্চিমা সমাজ একটা প্রোফাইল করে নেয়, আপনার নাম দেখে এটা প্রোফাইল করে নেয়। এই প্রোফাইলে সরাসরি মানে খুব যে নগ্নভাবে আমি কখনো হামলা শিকার হই নাই, কিন্তু ইসলামোফোবিয়া বা এটা যুক্তরাষ্ট্রে আমরা জেগে উঠতে দেখি। এই জেগে ওঠার মধ্য দিয়ে মার্কিন সমাজ, আমরা বলেছি যে আমরা অনেক বলি একটা সমাজ অনেক উন্নত, কিন্তু রাজনৈতিকভাবে, সামাজিক, সাংস্কৃতিক দিকে আমেরিকার মূলধারার মানুষগুলো যে খুব সচেতন, এটা বলা যাবে না। এরা আমেরিকাকেই তাদের নিজের পৃথিবী মনে করে।
তো তাদের কাছে যখন প্রচারণা আসলো যে মুসলমানরা দখল করে নিতেছে, আমাদের হামলা করেছে, এটার যে রাজনৈতিক প্রতিক্রিয়া, এই সমস্ত রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা একের পর এক দেখেছি। আমরা দেখেছি জর্জ বুশের সময়, এবং জর্জ বুশের এই সময় যখন রক্ষণশীলতা একটা চরম পর্যায়ে চলে যাচ্ছিল, সেই মুহূর্তে আবার আমেরিকার মানবিক মানুষগুলোই জেগে উঠেছে। জেগে উঠে সেখানে একজন বারাক ওবামার উত্থান আমরা দেখলাম। এই বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হিসাবে তার প্রার্থী হন, তার মানে বছর খানেক আগেও তাকে সেইভাবে কেউ জানতো না, কেউ চিনত না, কিন্তু তিনি আসলেন, জয় করলেন, এবং তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক রাজনৈতিক উন্নতি কতটা কিভাবে হয়েছে সেটা অন্য আলোচনা। কিন্তু আমি ঢালাওভাবে বলতেছি যে বারাক ওবামার যে উদারনৈতিকতার একটা বিকাশ ঘটেছিল, সেটার আমরা একটা পাল্টা দেখলাম, যে আবার মানে রক্ষণশীলদের মধ্যে চিন্তা আসলো যে এই দেশ সম্ভবত অভিবাসীরা নিয়ে যাচ্ছে। বারাক ওবামার মতো একজন অভিবাসী, তার নাম আবার কখনো কখনো বিকৃত করে বলাই হইতো বারাক হুসেন ওবামা তার নাম, এবং তাকে মুসলমান ধর্মের একজন মানুষ হিসাবে এই ডোনাল্ড ট্রাম্পই বলেছেন যে তোমার আসল জন্ম সনদ দেখাও, বা রক্ষণশীল মানুষদের পক্ষ থেকে এটা প্রচারণা ছিল যে তিনি মুসলমান, যদিও তিনি চার্চে যেতেন, তিনি ক্যাথলিক ধর্মের অনুসারী, এবং তিনি খ্রিস্টান ধর্মের জীবন আচরণের প্রমাণ পাওয়া যায়, যদিও এইসব ব্যাপারে তার কোনো উচ্চবাচ্য ছিল না। কিন্তু এই বারাক ওবামার সময়ই খুব নীরবে রাজনৈতিক গেমে আমরা ডোনাল্ড ট্রাম্পের অভ্যুত্থান দেখি। তার একটা রাজনৈতিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমস্ত রক্ষণশীলদের মধ্যে তার একটা জনপ্রিয়তা, একটা একক, তাকে রাজা বলা হয় এখনো। এবং এই যে 20 সালের পর বা এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে রক্ষণশীল মানুষরা তারা মনে করে তাদের শেষ আশ্রয়, এবং অনেকেই মানে একদম ডোনাল্ড ট্রাম্পকে একদম ধর্মাবতারের মতো মনে করেন। এবং এর পাল্টা দেখেন আমেরিকার মানুষ আবার জাগতে শুরু করেছে। এই 4 তারিখের নির্বাচনে জোহরান মামদানি মানে নিউ ইয়র্কে অনেকেই মানে আমাদের সাউথ এশিয়ান বা আমাদের বাংলাদেশি অভিবাসীদের মধ্যে অনেকেই মুসলমান বলে তাকে সমর্থন দিয়েছেন। এতে আমি ত্রুটির কিছু দেখি না। যখন মানুষ সংখ্যাগরিষ্ঠ হয়, যখন মানুষ সংখ্যালঘিষ্ঠ হয়, তখন তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়। যখন মানুষ একের পর এক ইসলামোফোবিয়া পড়েছে, তখন একটা আশ্রয় খুঁজে পেয়েছে যে আমাদের একটা ছেলে, তখন তারা একটা উল্লাসে মেতে উঠেছে। কিন্তু আমরা যদি দেখি এই জোহরান মামদানিকে মুসলমানদের সাধারণতভাবে ধর্মীয়ভাবে প্রতিযোগীদের মনে করা হয় বিভিন্ন সময়, ইহুদিদের, প্রচুর ইহুদি মানুষজন, এবং আমার মনে হয় মানে মুসলমান থেকে ইহুদি মানুষরাই বেশি ভোট দিয়েছেন। এবং অবশ্যই খ্রিস্টান, অন্য ধর্ম, যারা ধর্ম পালন করেন না, উদারনৈতিক মানুষের ব্যাপক ভোটের সমর্থনে জোহরান মামদানি, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি একটা সিটি নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছেন মানে, এবং সরাসরি বলেছেন যে আমি জোহরান মামদানি নির্বাচিত হলে আমরা সাহায্য বন্ধ করে দেব। মানে এই ধরনের হুমকির মাথায় নিউ ইয়র্কের মানুষ একজন অভিবাসীকে, একজন দক্ষিণ এশীয়কে, একজন নতুন নেতাকে নির্বাচিত করেছে। এই নির্বাচন একটা ভিন্ন বার্তা দেয় এই আমেরিকার রাজনীতিতে, একটা বাক এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ডোনাল্ড ট্রাম্পের উপর মানুষের আস্থা বা তিনি যে রাজনৈতিক ফায়দা নিচ্ছিলেন রক্ষণশীলদের একীভূত করে, সেই ফায়দা সম্ভবত আর নিতে পারতেছেন না। এবং জোহরান মামদানি যে শুধু একমাত্র মেয়র নির্বাচিত হয়েছেন এখানে না, ভার্জিনিয়া এবং সারা আমেরিকায় অন্তত 2 ডজনের বেশি যারা নিজের মুসলিম পরিচয়ে, আমি আবারও বলতেছি এটা খুব বড় ঘটনা না, আমেরিকা অনেকে হিন্দু পরিচয় কংগ্রেসে আছেন, কিন্তু মানে মুসলমানরা এখানে তার নাম পরিচয় দিতে অনেক সেই কুণ্ঠাবোধ করেছেন আজ থেকে 1 দশক আগেও, বিশেষ করে 9/11 পরবর্তী, যে আমার নামটা ইব্রাহিম, আমার নামটা মোহাম্মদ। কিন্তু এই যে 26-27 জন এবার নির্বাচিত হলেন, এরা সবাই নিজের আত্মপরিচয়ে যে আমি এই ধর্ম পালন করি। আমাদের নিউ জার্সিতে মানে আমার পাশেই একজন আমাদের বোন শেফাউদ্দিন, সে আবারও নির্বাচিত হয়েছে। সে নিজে মানে আমি দেখেছি যে বক্তৃতা বলেছে যে আমি একজন মুসলিম, এবং সেই মুসলমান ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান তিনি পালন করেই তিনি আবারও নির্বাচিত হয়েছেন। কেউ ভোট দিতে গিয়ে তাকে ওই বিষয়টা, ওই ধর্মটা একটা বাধা হয়ে দাঁড়াতে আমি দেখি নাই। সো এটা আমি মনে করি রাজনীতিতে মানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনের ঢেউটা আগামীতে কিভাবে লাগবে, এখন এটার আমি একটা আশু সমস্যা দেখতে পাচ্ছি যে এই উদারনৈতিকতাকে ধারণ করতে যে ডেমোক্রেটিক দল, সেখানেও কিন্তু একটা বিরাট সংঘাত চলছে। আমেরিকার রাজনীতি মানে খুবই কাঠামোবদ্ধ, এবং সেখানে যারা বনেদি ডেমোক্রেট বা বনেদি রিপাবলিকান, তারা কিন্তু একদম পার্টি বসের মতো সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। সেই স্ট্রাকচার যারা নিয়ন্ত্রণ করেন তারা এখনো ততটা উদারনৈতিক নয়। তারা আমেরিকার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার
প্রতিনিধি, এবং সেই প্রচলিত রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করে আমরা দেখি যে আলেকজান্ডার ওকাসিও, ইলহান ওমর, রশিদা তলায়েব, তাদেরকে স্কোয়াড বলা হয়। তো এই নির্বাচনের পরে বলা হচ্ছে যে এদের যদি স্কোয়াড বলা হয় আগের থেকে, তাহলে জোহরান মামদানি, তাদেরকে যদি স্ফুলিঙ্গ বলা হয়, যে এদের মধ্য দিয়ে একটা উদারনৈতিকতা আর লিবারেলিজমের একটা স্ফুলিঙ্গ এসেছে, তাইলে জোহরান মামদানির নির্বাচনের জয় বলতে হবে একটা অগ্নুৎপাত ঘটেছে। সুতরাং এই আগুনের লেলিহান শিখা উদারনৈতিকতার কতটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং সেগুলাকে ঐক্যবদ্ধ করে, এই উদারনৈতিকতার আভাকে কতটা ঐক্যবদ্ধ রেখে ডেমোক্রেট দলের নেতৃত্ব আগামী দিনে ফায়দা নিতে পারবেন, এটা খুবই দেখার বিষয়। আমরা জানি যে মার্কিন সিনেটে ডেমোক্রেট দলের নেতা চাক শুমার, তিনি নির্বাচনের দিন পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত নিউ ইয়র্কে প্রকাশ্যে বলেন নাই যে আমি জোহরান মাহমুদকে ভোট দিয়েছি, বিকজ ডেমোক্রেটিক দলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে মানে স্ট্রাকচার বনেদি ডেমোক্রেট যারা কাঠামোগত, যারা পার্টি বস, যারা দীর্ঘদিন থেকে ডেমোক্রেট দল নিয়ন্ত্রণ করে আসছেন, সেখানে চাক শুমাররা এখনো শক্তিশালী। এর পাল্টা ওকাসিও, ইলহান ওমর সহ বার্নি স্যান্ডার্স, তাদেরকে আমরা মনে করতে পারি তারা একটা জোয়ার সৃষ্টি করতে পেরেছেন জোহরান মামদানির মধ্য দিয়ে। এই লিবারেলিজম ডেমোক্রেট দলের দীর্ঘদিন থেকে উপস্থিত ছিল, দুর্বল অবস্থায় ছিল, এটা সবল হয়েছে, মাঝে মধ্যে আবার থমকে দাঁড়িয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পের শুরুতে এটা থমকে যাওয়ার অবস্থা ছিল। আমি মনে করি যে 4 তারিখ নির্বাচনের মধ্য দিয়ে শুধু নিউ ইয়র্ক নয়, সমস্ত আমেরিকায় এই ডেমোক্রেটিক দলের মধ্যে যে একটা উদারনৈতিক প্রগতিশীলতা, সেখানে মুসলমান হোক, সেখানে অতি উদারনৈতিকতা, বিভিন্ন সামাজিক দৃষ্টিভঙ্গি, এইসবের মধ্যে মানে ডোনাল্ড ট্রাম্প তো বলেই ফেলেছেন যে এরা কমিউনিস্ট, এরা সোশিয়ালিস্ট, এবং যারা উদারনৈতিকতার পক্ষে তারা নিজে বলতেছে যে আমরা সামাজিক ন্যায় বিচারের কথা বলছি, আমরা সামাজিক ভারসাম্যের কথা বলছি, আমরা মানে মানুষের প্রতি ন্যায় বিচার এবং ধনীদের ট্যাক্স, গরিবদের সুযোগ সুবিধা বৃদ্ধি, এখন এইসবের পিছনে মানুষকে যুক্ত করে আগামীতে কতটা ফায়দা নিতে পারবেন এটা দেখার বিষয়। এটার জন্য ডেমোক্রেটিক দলের জাতীয়ভাবে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কে বেরিয়ে আসবেন এটার উপর নির্ভর করবে। আমরা অনেকেই মনে করতেছি যে জোহরান মামদানি সমস্ত ডেমোক্রেটিক দলের নেতৃত্ব দিবেন আগামীতে, এই ধরনের আশাবাদ ভালো। আমরা খেয়াল রাখবো যে জোহরান মামদানির জন্ম আমেরিকা নাই, সুতরাং একটা জাতীয়ভাবে তিনি এক সময় প্রেসিডেন্ট প্রার্থী হবেন, এটার উচ্ছ্বাসের সাথে অনেকেই বলবেন, কিন্তু এটা আইনগতভাবে তার সম্ভব নয়। কিন্তু রাজনীতিতে তিনি যে গতি এনেছেন, এটার মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়ে নতুন মানুষ, যেমন আমাদের বাংলাদেশি মেয়ে শাহানা আলিফ, কাউন্সিল ওয়ামেন, সেও অত্যন্ত মানে লিবারেল এবং খুব বেপরোয়াভাবে মার্কিন নীতির বিরোধিতা করে এই ট্রাম্প সরকারের সময় সে নির্বাচনে জয়ী হয়েছে। শাহানা আলিফ কি বাংলাদেশিদের ভোটে জয়ী হয়েছেন, মুসলমানদের ভোটে জয়ী হয়েছেন? ন, সে তার এলাকার সমস্ত মানুষের উদারনৈতিক রাজনীতির প্রতি, তার অবস্থানের প্রতি যে সমর্থন, তার মধ্যেই হয়েছে। এবং একইভাবে আমরা দেখেছি শেফাউদ্দিন, একইভাবে দেখেছি আমরা নিউ জার্সির অন্যান্য জায়গায়, এবং সমস্ত আমেরিকা জুড়ে যে 26-27 জন নতুন যারা মুসলিম পরিচয় হয়েছেন, তাদের একই অবস্থা। তারা উদারনৈতিকতার পক্ষে তাদের অবস্থানটাকে, নিজের আত্মপরিচয়কে মানে না লুকিয়ে হাইড করে সে নিজে বলেছে আমি মুসলমান, আমাকে ভোট দাও, আমার এখানে ধর্ম কোনো বাধা নাই, আমি জনগণের জন্য এই কাজ করতে চাই, আমি আমেরিকাকে এইভাবে দেখতে চাই। মানুষ এই যে একটা ধারাবাহিক একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এটা আগামী দিনে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য তো কোনো দুশ্চিন্তার কারণ নাই। ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এটাকে পুঁজি করে তিনি ডেমোক্রেট দলের এখনো যারা মধ্যপন্থী আছেন তাদেরকে তিনি তার দিকে নিয়ে যাবেন, এই জন্য তার একটা কসরত আছে। কিন্তু এটা ডেমোক্রেটিক দল কিভাবে হ্যান্ডেল করবে, এটার উপর আমি মনে করি আগামী দিনের যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রভাব বিস্তার করবে। এবং আমি জোহরান মামদানি একজন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে যে নিউ ইয়র্কে একটু মানে নাটকীয় কিছু করে ফেলবেন ব্যক্তিগতভাবে এটাও মনে করি না। তবে ইট ইজ এ সিম্বল অফ লিবারিজম, এটা সময়ের একটা সংকেত, যে সংকেতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি আগামী দিনে এগিয়ে যাবে, এবং সেই এগিয়ে যাওয়াটা আমরা প্রত্যক্ষ করব, এবং প্রতিটি বাঁকে চেষ্টা করব এই সমস্ত রাজনীতি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। আপনারা প্রিয় দর্শক, আপনারা আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে পারেন, মন্তব্য করতে পারেন। এটা খুব পাণ্ডিত্যের আলাপ আলোচনা নয়, আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ প্রবাসী হিসাবে, সাধারণ চোখে যেটা দেখি, নিজের যোগ্যতা বুদ্ধি এইসব অনুযায়ী
এইসব নিয়ে কথা বললাম। আপনি এই কথা সংযুক্ত হতে পারেন, আপনি মন্তব্য করে যুক্ত থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত কথাবার্তা নিয়ে প্রায় আপনাদের সামনে হাজির হব এবং পরবর্তী বিষয় নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমি বাগা ইব্রাহিম টকশো থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আবার আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। Subscribe now and press the bell icon. Never miss an update.